You are watching Focus Tripura and news and নমস্কার ফোকাস ত্রিপুরায় আজকে সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি আমবাসা মিনি ট্রাক সিন্ডিকেটের কর্মীরাও ব্রতী হলেন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায়। আমবাসা ITI কলেজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা। নিজেদের দাবি সনদ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর গোচরিনীতে শুক্রবার এক বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়ন। প্রতি বছরের মতো এবারও গৌতম দত্তের 36তম শহীদান দিবস পালন করল DYFI। অন্যান্য বছরের ন্যায় এবছরও ধলাই জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 28শে সেপ্টেম্বর থেকে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি আমবাসা মিনি ট্রাক সিন্ডিকেটের কর্মীরাও ব্রতী হলেন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায়। সন্ধ্যা গড়াতেই তাদের মণ্ডপে দেখা গেল প্রচুর সংখ্যক দর্শনার্থীদের ভিড়। এক সাক্ষাৎকারে পুজো সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আমাদের ক্যামেরার সামনে তুলে ধরেন মিনি ট্রাক সিন্ডিকেটের সম্পাদক শ্রী উত্তম দাস। প্রায় 5 বছর যাবৎ কন্টিনিউ আমরা করতেছি এবং আমার সঙ্গে একটু ভালো পূজা উপহার দিতেছি। বাসাটা প্রত্যেক বছর একটা নতুনত্ব আনার চেষ্টা করি, যেগুলো কোনো বছর আমরা প্রোগ্রামের সাহায্য করি, যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা বছর একটা না একটা আমরা মানে ম্যাডাম জোগাড়ের একটা নিয়ে আমরা তুলে ধরছি। দর্শক তো যথেষ্ট ভালো এবং সবাই একসুরে কথা কইতেছে যেন যথেষ্ট ভালো হয়েছে এইখানে এবং ওনারা আনন্দিত হয়েছে। বাসা ট্রাক সিন্ডিকেটের সেক্রেটারি, টোটালি ট্রাক সিন্ডিকেটের উপলক্ষে। আমবাসা ITI কলেজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা। ITI কলেজের প্রিন্সিপাল তাদের এই পুজো সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ক্যামেরার সামনে তুলে ধরেন। পাশাপাশি জানান এবার তাদের পুজোর বাজেট ছিল 40,000 টাকা। আমবাসার তরফ থেকে সবাইকে বিশ্বকর্মা পূজার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। As we all know that Vishwakarma is considered as the divine architect of land
elderly. So I just want to tell a few words that আমরা প্রতি বছরই আমাদের ITI-তে আমরা এই বিশ্বকর্মা পূজা পালন করি। আমরা খুব আনন্দ সহকারে খুব উৎসাহ নিয়ে আমরা এটাকে সম্পন্ন করি। তো এবারও আমরা আমাদের যারা ট্রেনিংসরা আছে, আমাদের স্টাফ সবাইকে নিয়ে আমরা এই বিশ্বকর্মা পূজাকে খুব আনন্দভাবে আমরা এটাকে সম্পন্ন করেছি। আর আশা রাখি যে আমরা নেক্সট ইয়ারও আমরা এটাকে খুব আনন্দভাবে উৎসাহ নিয়ে আমরা এটাকে সম্পন্ন করি। ITI 2004-এ আমাদের এটা স্থাপনা হয়েছিল, তখন থেকে আমরা আগের থেকে অনেক আমরা আপগ্রেড হয়েছি। আমরা প্রতিবার আমাদের বিশ্বকর্মা পূজার যে ইয়ে থাকে এটাকে আমরা এখন এবার, যেমন কি আমাদের লাস্ট ইয়ার আমাদের টিম যে এটা ছিল, এবার এটা আরও আগেবার থেকে আরও অনেক সুন্দর হয়েছে, বড় হয়েছে। গত বছর আমাদের 3000, the costing was 3000. This year the costing is 6000. আমাদের টোটাল বাজেট তো এবার 40,000 হয়েছে। তো আশা রাখি আমরা নেক্সট ইয়ার, আগামী বছর আমরা আমাদের এই বিশ্বকর্মা পূজার উপলক্ষে আমরা এটাকে আরও আপডেট করার চেষ্টা করি। এবারে আমি এটাকে নিজেদের দাবি সনদ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর গোচরে নিতে শুক্রবার এক বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়ন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত পুনরায় পাস ফেল প্রথা চালু করা, মহাবিদ্যালয়ে সেমিস্টার প্রথা বাতিল সহ অন্যান্য। নিজেদের দাবি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর গোচরে নিতে বিক্ষোভ কর্মসূচি অল ত্রিপুরা ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়নের। শুক্রবার সংগঠনের কর্মী সমর্থকরা রাজধানীর উত্তর গেটের সামনে তারা বিক্ষোভ দেখায়। অষ্টম শ্রেণী পর্যন্ত পুনরায় পাস ফেল প্রথা চালু, মহাবিদ্যালয়ে সেমিস্টার প্রথা বাতিল সহ নানা দাবিতে বিক্ষোভ দেখায় AIDSOর কর্মী সমর্থকরা। তবে তাদের এই দাবি সনদ কতটুকু মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর গোচরে গেছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা সবাই জানেন, আজকে 18 সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের মানব সম্পদ উন্নয়ন মিনিস্টার শ্রীমতী স্মৃতি ইরানি ত্রিপুরা রাজ্যে এসেছেন নর্থ ইস্টের শিক্ষামন্ত্রীদের নিয়ে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বৈঠক করার জন্যে। আমরা আজকে এই দিনে সমস্ত শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মিনিস্ট্রির কাছে আমরা এই দাবি রাখতে চাই যে আর কোনো তালবাহানা নয়, অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা পুনরায় চালু করো, সেমিস্টার সিস্টেম বাতিল করো, শিক্ষা খাতে 10% ব্যয় বরাদ্দ বৃদ্ধি করো। এবং এই দাবিতে আমরা সারা ভারত, আমরা উনি যখন NIT থেকে এদিকে আবার প্রজ্ঞা ভবনে চলে যাবেন, সেই সময় আমরা এখানে শিক্ষার দাবিতে স্লোগান দেব যাতে উনি আমাদের এই দাবিগুলি নিয়ে যান। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রতি বছরের মতো এবারও গৌতম দত্তের 36তম শহীদান দিবস পালন করল DYFI। এ উপলক্ষে শুক্রবার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে। 1980 সালে রাজ্যের জাতি উপজাতির মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছিল। সেই সময় শান্তি রক্ষায় বিশালগড়ে কাজ করেছিল বাম যুবনেতা গৌতম দত্ত। সেই বছরেই 18 সেপ্টেম্বর দুষ্কৃতীরা খুন করে গৌতম দত্তকে। প্রয়াত যুবনেতাকে প্রতি বছর স্মরণ করে DYFI। এবছরও তার 36তম শহীদদান দিবস পালন করে সংগঠন। শুক্রবার মূল কর্মসূচি হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে। এদিন প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করেন DYFI-এর রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ, রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, মিতালি ভট্টাচার্য সহ অন্যান্যরা। DYFI-এর তৎকালীন ত্রিপুরা রাজ্য কমিটির সহ সম্পাদক এবং তৎকালীন বিশালগড়ের গণ আন্দোলনের অন্যতম নেতা এবং সবচেয়ে যেটা আলোচিত, সবচেয়ে কম বয়সে ত্রিপুরা বিধানসভার বামফ্রন্টের সম্মানিত সদস্য ছিলেন গৌতম দত্ত। 1980 সালের এমনই এক দিনে ঘাতক বাহিনীর রাতে সেখানে খুন হন। আমি বিস্তারিত আলোচনা এখানে করতে চাইছি না। আপনারা জানেন যে বিশালগড় একসময় প্রতিক্রিয়াশীল শক্তির জায়গা ছিল। সেখানে বিশালগড়ে 1980 সালে ভাতৃঘাতী দাঙ্গার পর আমাদের দেশের মধ্যে অন্যতম আলোচিত যেটা ছিল যে দাঙ্গা সংগঠিত হবার 3 দিনের মাথায় এই দাঙ্গার আগুন সেখানে ত্রিপুরা থেকে নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছিল আমাদের বামফ্রন্ট সরকার। এবং সেটা আলোচনা হচ্ছে যে বামফ্রন্ট সরকার এই যে দাঙ্গা নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছিল 3 দিনের মধ্যে,
সেটা শুধুমাত্র পুলিশ মিলিটারির অবদান বললে ভুল হবে, নিশ্চয়ই অবদান ছিল, কিন্তু একাংশের গণ আন্দোলনের নেতৃত্ব, ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব নিজের জীবন বাজি রেখে এই দাঙ্গার আগুনকে নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, যারা গোটা রাজ্যে। তাদের মধ্যে গৌতম দত্ত হচ্ছে অন্যতম। গোটা বিশালগড় জুড়ে সেদিন জাতি উপজাতির মৈত্রীকে রক্ষা করা, গোটা বিশালগড় জুড়ে দাঙ্গার যে ক্ষত তৈরি হয়েছিল সেই ক্ষতকে মোকাবেলা করার জন্য পাড়ায় পাড়ায় ঘুরে সেদিন গৌতম দত্তদের নেতৃত্বে জাতি উপজাতির মানুষকে নিয়ে শান্তি মিটিং চলছিল, কোথাও সেখানে ঘরোয়া সভা চলছিল, যাতে নেতৃত্ব দিচ্ছিলেন গৌতম দত্তের মতো বীর শহীদরা। এবং এই কারণে সেদিন গৌতম দত্তের প্রতি বিশালগড়ে যারা প্রতিক্রিয়ার শক্তি, যারা। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি,
পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে কালো পতাকা দেখালো ডানপন্থী ছাত্র সংগঠন NSUI। সারা দেশে একই সিলেবাস একই পরীক্ষার দাবিতে তারা বিক্ষোভ দেখায়। একদিনের সফরে শুক্রবার রাজ্যে এলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন সকালে আগরতলা বিমানবন্দর থেকে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় যখন বিমানবন্দর থেকে আগরতলার দিকে যাচ্ছিল, তখন কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রীকে কালো পতাকা দেখালো ডানপন্থী ছাত্র সংগঠন NSUI। সারা দেশে একই সিলেবাস একই পরীক্ষার দাবিতে এদিন তারা বিক্ষোভ দেখায় বিমানবন্দর রোডের দুর্জয়নগরে। সেই বৈঠকের জন্য আজকে আগরতলা পদার্পণ করেছেন। আমরা সর্বভারতীয় NSI এর পক্ষ থেকে স্মৃতি ইরানি যে শিক্ষানীতি চালু করতে যাচ্ছেন, CBCS অল ইন্ডিয়া সেম সিলেবাস এবং সেম পরীক্ষা হবে। ভারতবর্ষে এত বৈচিত্র্যের মধ্যেও যে এটা করতে চাইছেন, এরা সম্পূর্ণ একটা রং পলিসি। তার জন্য সারা ভারতবর্ষে NSI ব্যাপী এই CBCS এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি। স্মৃতি ইরানি যেখানে যাই কালো পতাকা প্রদর্শন করে NSI এর পক্ষ থেকে আমরা CBCS এর বিরোধিতা করছি এবং আজকেও রাজ্য NSI এর পক্ষ থেকে আমরা এয়ারপোর্টের পথে তাকে দীক্ষা জানিয়েছি এবং CBCS অতি সত্বর উইথড্র করার জন্য রাজ্য NSI এর পক্ষ থেকে তার কাছে দাবি জানাই। Well, number one, we want to do away with the no detention policy after class 5 in the state of Sikkim. In class 5 standard, we want to hold state level examination, and in class 8 also we would like to hold state level examination. But below class 5 standards, we want to do away with no detention policy. আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় কোনো খামতি ছিল না কল্যাণপুরে। এদিন সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেল 8 থেকে 80 সবাইকে। আনন্দে গা ভাসিয়েছেন সকলেই। সারা রাজ্যের সঙ্গে কল্যাণপুরেও বিশ্বকর্মা পুজোতে মাতল সবাই। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিল ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যান্য বছরের তুলনায় দেবশিল্পীর আরাধনা এবার প্রায় ঘরে ঘরেই। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও পুজোর আয়োজনে খামতি নেই। আনন্দে গা ভাসিয়েছে কি পাহাড় কি সমতল। কল্যাণপুরে বড় আকারের পুজো হয়েছে মোটর শ্রমিক এবং অটো শ্রমিকদের যৌথ উদ্যোগে। তাদের বাজেট 31,500 টাকা। শুধু তাই নয়, হবে নাচ গান আবৃত্তি এবং সামাজিক কর্মসূচিও। এছাড়াও বড় বাজেটের পুজো করেছে কল্যাণপুর ব্লক, পূর্ত দফতর, বিদ্যুৎ দফতর সহ আরো অনেকেই। পূজা সম্পর্কে বলতে গিয়ে এক অটো শ্রমিক নেতা জানান, আমরা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র গণসংগঠন ত্রিপুরা অটো ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সম্মিলিতভাবে আমরা দুইটা ইউনিয়ন একত্রিতভাবে আমরা কল্যাণপুর শাখা দুটি আমরা এবার শ্রী শ্রী বাবা বিশ্বকর্মা পূজার আরাধনায় আমরা সামিল হয়েছি। আমাদের এবারকার যে সবচেয়ে বড় বিষয়, সেই বিষয়টা হয়েছে আমরা যেভাবে CITUর নেতৃত্বে এবং কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 4,35,000 টাকা ব্যয়ে কল্যাণপুরে ব্লক এলাকার RS পাড়া ADC ভিলেজের ইয়াকরাই বাজারে নির্মিত হচ্ছে কমিউনিটি হল। দুর্গাপুজোর একটি স্থায়ী ঠিকানা খুঁজতে অনেকদিন ধরেই এলাকাবাসীর ছিল একটি কমিউনিটি হলের দাবি। অবশেষে পূরণ হলো সেই দাবি। খুশির জোয়ার সর্বত্রই। কল্যাণপুরের ইয়াকরাই বাজারের উপজাতিদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। কল্যাণপুর ব্লক এলাকার RS পাড়া ADC ভিলেজের ইয়াকরাই বাজারে শতবর্ষের পুরনো দুর্গাপুজো হয়। পুজো উদ্যোক্তারা অস্থায়ী ঘরেই পুজো করত। এলাকার সমস্ত বয়স্ক উপজাতিদের দাবি ছিল ইয়াকরাই বাজারের পাশে একটি কমিউনিটি হল নির্মাণ করার। অবশেষে দাবি মিটল। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনিন্দ্র দাস বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 4,35,000 টাকা ব্যয়ে নির্মিত করেছে কমিউনিটি হলের। আর মাসখানেক পরেই অনুষ্ঠিত হবে দুর্গাপুজো।
আর এবারের দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এই কমিউনিটি হলেই, অর্থাৎ পুজোর জন্য স্থায়ী ঠিকানা পেয়েছে ইয়াকরাই এলাকার মানুষ। খুশি সবাই, অভিনন্দন জানিয়েছে বিধায়ককেও। এ বিষয়ে বলতে গিয়ে এক এলাকাবাসী জানান, দিন ধরে আমরা মানে কাজ করে বেড়ালে আমরা এমএলএ চাইছিলাম, একটা স্থল পাইলো, তখন আমরা এখন খুব খুশি হয়েছি এলাকাটার মধ্যে। এই একটা বাঙ্গা আসলো অনেক দিন ধরে, টিনের ঘর আসলো, এটা বাঙ্গা সাঙ্গা হয়ে গেছে, এরপরে এখন নতুন এমএলএ আমরা ছোট একটা পাইছি। তো এই অনেকদিন ধরে আমরা পূজা মণ্ডপের জন্য দাবি করছিলাম, এখন আমরা দিয়ে দিয়েছে, অনেক খুশি আমরা। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বাইকের ধাক্কায় গুরুতর আহত 10ম শ্রেণীর ছাত্রী সহ এক পথচারী। ঘটনা শুক্রবার বিকেল 4টে নাগাদ তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাটের মহারানীপুর এলাকায়। সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। বাইকের ধাক্কায় গুরুতর আহত হন 10ম শ্রেণীর ছাত্রী সহ এক পথচারী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাটের মহারানীপুর এলাকায় শুক্রবার বিকেল 4টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, মহারানীপুর এলাকার কয়েকজন 10ম শ্রেণীর ছাত্র মিলে বান্ধবীর বাড়িতে বিশ্বকর্মা পুজোর প্রসাদ খাওয়ার যাওয়ার সময় TR01U7826 নম্বরের একটি বাইকে করে দুজন নাবালক ছেলে সজোরে এসে অর্পিতা দাস নামে এক ছাত্রীকে ধাক্কা মারে। একই সময় বাইকের ধাক্কায় আহত হয় আরও এক পথচারী। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়া থানার পুলিশ। এলাকার লোক ছাত্রটিকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে পুলিশ ঘটনাস্থল থেকে বাইক ও বাইসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর ছাত্রীটির চিকিৎসা হাসপাতালে হবে বলে জানানো হয়। বর্তমানে আহত ছাত্রীটির চিকিৎসা চলছে হাসপাতালেই। মেয়েটা তো এদিকে মানে অল্প কিছু খালি এমনি লামতাস, আর ব্যাগটা পুরো স্পিডে লাগাইছে, লাগাই হেসে আইতেছে। মেয়েটা কখন পেয়ে আছে? মেয়েটা এখন হসপিটালে লয়ে গেছে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য।
ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পুর নিগমের সহায়তায় আগরতলা প্রজ্ঞা ভবনে শনিবার সকাল 11টা থেকে অনুষ্ঠিত হয়ে গেল জেলা ভিত্তিক শিক্ষা শিবির। এতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। আওতায় আমরা আমাদের পশ্চিম জেলাতে প্রথম একটা শিক্ষা শিবির আয়োজন করেছি। আমরা আগরতলা পুর নিগম, সঙ্গে আছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। বিশেষ করে আমাদের পশ্চিম জেলার যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যে আছে তাদের সহযোগিতা আমরা সমস্ত আমাদের আগরতলা নিগমের যারা কাউন্সিলর যারা আছে, মাননীয় কাউন্সিলর যারা আছেন তারা, আমাদের ওয়ার্ড সেক্রেটারি যারা আছে তারা, আর আমাদের বিভিন্ন স্তরের আধিকারিক, তাদের সবাইকে নিয়ে আমরা এই শিক্ষা এই যে শিবির আয়োজন করেছি। শুধুমাত্র এই ন্যাশনাল আরবান হেলথ মিশনে আমরা কী কী কাজ করতে চাইছি এটি বোঝানোর জন্য। ন্যাশনাল আরবান হেলথ মিশন নতুন করে কাজ শুরু করেছে আমাদের আগরতলা শহর এবং আমাদের রাজ্যে। আগে ছিল এনআরএইচএম, ছিল ন্যাশনাল রুরাল হেলথ মিশন ছিল। এই ন্যাশনাল রুরাল হেলথ মিশনটাকে এখন বলা হয়েছে রুরাল এলাকার জন্য একরকম হবে, গ্রামাঞ্চলের জন্য একরকম হবে, শহরাঞ্চলের জন্য আরেকরকম হবে। এই শহরাঞ্চলের কাজ আমরা শুরু করছি। অন্যান্য বছরের ন্যায় এবছরও ধলাই জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 28 সেপ্টেম্বর থেকে। এর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ মহোদয়া। জানা যায়, এবারের বিজ্ঞান মেলায় ধলাই জেলার 4টি মহকুমা থেকে 55টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ক থিম নিয়ে উপস্থিত থাকবে। ধলাই জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা অনুষ্ঠিত হবে 28 থেকে 30 সেপ্টেম্বর কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং 3 দিনব্যাপী এই মেলা সংগঠিত হবে। জেলার 4টি মহকুমা থেকে 55টি স্কুল এই মেলাতে অংশগ্রহণ করবে। মডেল প্রতিযোগিতা এবং সেমিনার প্রতিযোগিতার পাশাপাশি এবারের মেলায় বিশেষ আকর্ষণ থাকবে কুসংস্কার বিরোধী মডেল প্রতিযোগিতা, কুসংস্কার বিরোধী প্ল্যাকার্ড এবং স্লোগান প্রতিযোগিতা, তারপরে বুজরুগি প্রদর্শনমূলক প্রতিযোগিতা এবং বিভিন্ন বিষয়ে বিজ্ঞান আলোচনা, কুসংস্কার এবং অন্ধবিশ্বাস বিরোধী আলোচনা প্রতিযোগিতা। এগুলির মধ্যে দিয়ে এবার বিজ্ঞান মেলাকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 19 সেপ্টেম্বর শেষবারের মতো ত্রিপুরা থেকে বিদায় নিল মিটার গেজ ট্রেন। এবার নতুন অধ্যায়ের রচনার পালা। শুরু হবে ব্রডগেজের লাইনের কাজ। আগামী মার্চ 2016 এর মধ্যে ব্রডগেজের কাজ শেষ হবে, এমনটাই কথা দিয়েছেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। কালকে থেকে এমজি ওয়াগন বন্ধ হয়ে যাবে, আজকে লাস্ট ট্রেন, আজকে আসবে, আজকে যেমন যাচ্ছে 9:30 আসবো ঠিক সেইভাবে। আজকে আসার পর ওই গাড়ি আর যাবে না, এখানেই শেষ। কালকে থেকে ব্রডগেজের কাজ হ্যান্ড ওভার করে দেওয়া হবে। আমাদের হাতে আর কোনো ট্রেনের দায়িত্ব থাকবে না। মালগাড়ি হয়তো 1-2টা চলবে 25 তারিখ পর্যন্ত, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কবে নাগাদ আবার চালু হবে? হয়তো মাস 6
পর হয়তো আবার ব্রডগেজ চালু হবে। মানে রেল বোর্ডের নির্দেশ অনুসারে কি 2016 সালের মার্চের মধ্যে কি ব্রডগেজ চালু হবে? সেটা হচ্ছে কি শিলচর থেকে আসতে গিয়ে ত্রিপুরাতে অনেক অসুবিধা হয়। মাত্র 250 কিলোমিটারের রাস্তা, কিন্তু আমাদের 12 ঘন্টা লেগে যায়। 12 ঘন্টা যখন লাগে সেটাতে প্রচণ্ড ভোগান্তি হয়। একটা মাত্র লোকাল ট্রেন, সেখানে প্রচণ্ড নোংরা, সেখানে সেরকম কোনো আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। কিন্তু এই ব্রডগেজ হলে পরে আশা করছি 6 ঘন্টার ভিতরে আসা যাবে, 6 ঘন্টা 7 ঘন্টা যেটা বলছে ট্রেন কর্তৃপক্ষ। তো এটা আমাদের ত্রিপুরা এবং বরাকবেলি মানুষের দুপক্ষেরই প্রচণ্ডভাবে সুবিধা হবে এবং আশা করছি নতুন ট্রেন। আমরা তো ত্রিপুরা রাজ্যের মানুষ, দীর্ঘ বছর ধরে লড়াই করেছেন, আর সে লড়াইয়ের ফলশ্রুতিতে আমাদের রাজ্যে মিটার গেজ লাইন সম্প্রসারিত হয়েছিল। আমরা মিটার গেজ লাইন সম্প্রসারিত হবার পরও আমাদের লড়াইকে থামিয়ে রাখিনি। এ রাজ্যে যে সরকার আছে তারা ধারাবাহিকভাবে মিটার গেজকে ব্রড গেজে রূপান্তরিত করবার জন্য ধারাবাহিকভাবে তারা যেমন কেন্দ্রের সাথে কখনো আলোচনা, কখনো সেখানে বিভিন্নভাবে দাবি জানানো, এই বিষয়গুলো চালিয়ে গেছেন। এই ত্রিপুরা রাজ্যের মানুষ যারা, তারাও তাদের লড়াই, এখানকার ছাত্র যুবকরা, এখানকার শ্রমজীবী মানুষ, এখানকার কৃষক, এখানকার শিল্পী, সাহিত্যিক, উপজাতি, তফসিলি অংশের মানুষ সবাই লড়াই চালিয়ে গেছে। এবং যারা নির্বাচিত প্রতিনিধি ত্রিপুরায় আছেন, বিধানসভায় বিভিন্ন সময়ে এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে এবং দিল্লিতে পার্লামেন্টে যারা নির্বাচিত সদস্যরা আছেন আমাদের ত্রিপুরা থেকে, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কখনো পার্লামেন্টের ভেতরে জিরো আওয়ারে, কখনো প্রশ্ন আকারে, কখনো বা মন্ত্রীর সাথে দেখা করে, কখনো মন্ত্রীকে চিঠি নিয়ে খুব তাড়াতাড়ি ব্রডগেজ লাইন সম্প্রসারণের দাবি সেখানে জানিয়েছিলেন। এবং আমরা আজকে আনন্দিত যে মিটার গেজ লাইনে চলা গাড়ি, শেষ গাড়িটা আমাদের আগরতলা যোগেন্দ্রনগর স্টেশন হয়ে ধর্মনগর করিমগঞ্জের দিকে চলে গেছে। মিটার গেজ এই লাইন আর আমাদের 1990 সালের 19 সেপ্টেম্বর পথ চলা শুরু করেছিল ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বিতীয় বাহিনী। 19 সেপ্টেম্বর 2015-তে তাদের 26তম প্রতিষ্ঠা দিবসে মেগা চক্ষু ও রক্তদান শিবিরের আয়োজন করল এই বাহিনীটি। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের রাজ্যের যে সমস্ত সন্ত্রাসবাদীরা বাংলাদেশে এখনো ঘাঁটি গেড়ে বসে আছে, তারা দুর্বল হতে পারে, কিন্তু তারা নিশ্চিহ্ন হয়ে যায়নি এবং তারা নিশ্চেষ্ট, তারা নিষ্ক্রিয়, এটাও মনে করার কোনো কারণ নেই। খবর যারা রাখেন তারা জানেন উত্তর পূর্বাঞ্চলে এই 5 থেকে 7টা রাজ্যে এখনো প্রায় 35 থেকে 40টা সন্ত্রাসবাদী বাহিনী। সরকার সিদ্ধান্ত নিলেন এখানে নেপকুর প্রজেক্ট করা হবে। আমরা ফার্স্ট থেকে জায়গা দিলাম, এটাও একটা কঠিন পরিস্থিতি ছিল। তখনকার যে টিএসআর ব্যাটালিয়ন কমান্ডেন্ট ছিলেন, আমি সহ এসে কথা বললাম, কথা বলে বলল যে এই প্রজেক্টের প্রয়োজনে আমরা একটা কোম্পানি হেডকোয়ার্টার প্রজেক্টের ভেতরে আমরা করি। উগ্রপন্থাকে আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এখন অল্প সংখ্যায় লোকজন ত্রিপুরার বাইরে আছে, ত্রিপুরার ভেতরে কোনো ঘাঁটি নেই। টিএসআর এর কন্ট্রিবিউশন অনেক মহত্বপূর্ণ যোগদান আছে এই উগ্রপন্থার দমনে। আর শুধু উগ্রপন্থা দমনেই নয়, অন্যান্য ক্ষেত্রেও। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী, আইএলএস হসপিটাল, সময় বাঁচান,
জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি আমবাসা মিনি ট্রাক সিন্ডিকেটের কর্মীরাও ব্রতী হলেন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায়। আমবাসা আইটিআই কলেজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা। নিজেদের দাবি সনদ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর গোচরিনীতে শুক্রবার এক বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়ন। প্রতি বছরের মতো এবারও গৌতম দত্তের 36তম শহীদান দিবস পালন করল ডিওয়াইএফআই। অন্যান্য বছরের ন্যায় এবছরও ধলাই জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 28শে সেপ্টেম্বর থেকে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and